লন্ডনে, ইস্ট লন্ডন, ওর সামনেই খ্রিস্টান এক বাড়ি। রাত্রে পুলিশ আসছে, সকালবেলা জিজ্ঞেস করলাম ওই বাড়ি পুলিশ আসছে কেন? ঘটনা শুনলাম স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। ঝগড়া কি নিয়ে? স্ত্রী বলছে যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে ডেটিং হয়েছে, আমার বয়ফ্রেন্ড আজকে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশে কোনো বন্ধুর ফ্ল্যাটে যাও। স্বামীরে বলতেছে। স্বামী কয়েছে একটা কথা হলো, কই কেন কথা হবে না, এটা আমার রাইট। এই দুজনে ঝগড়া বাঁধছে, আর ঝগড়া কেউ কম যায় না। তারপরে 999 ডায়াল করেছে, টেলিফোনে 999 ডায়াল করা মানে পুলিশ স্টেশন। পুলিশকে কমপ্লেন করেছে, পুলিশ গাড়ি নিয়ে ভ্যা ভো করে বাজাতে বাজাতে চলে আসছে বাড়িতে। কয়েক মিনিট সময়ও লাগে না। পুলিশ জিজ্ঞেস করেছে কি? মেয়ে লোকটি বলছে সে আমার হিউম্যান রাইটস এর উপরে আমাকে আঘাত করেছে, আমার পার্সোনাল রাইটের উপরে সে আঘাত করেছে। কি বলে? এই ব্যাপার, আমি আমার বন্ধু নিয়ে রাত কাটাতে চাই, আর ওই বেটা তা থাকতে দেবে না। পুলিশ কয়েছে বেটা তোর বউ একটা বয়ফ্রেন্ড নিয়ে কেন 15টা নিয়ে থাকবে, তাতে তোর কি? ভাইয়া দেশ, এই হলো সভ্যতা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। কোথায় যাবা? বাইরে তা যাবো। সেই জন্য আপনারা জানেন না ইসলামের যত সন্ত্রাসী হইতেছে, এগুলো বলার পর এই যে আমেরিকা, এই যে বুশ, আল্লাহ জাগা মতো শাস্তি দেয়। ফেরাউনরে মারছে সুবাইয়া, নমরুদরে মারছে কি দিয়া? জুতা দিয়া। সেই জুতা আছে না নাই? এই যুগের নমরুদের কপালেও সেই জুতা। ওর নাম কি? নাম কি? এই নতুন যত বুশ তৈরি হবে, জুতা কিন্তু রেডি আছে। পৃথিবীতে আল্লাহর শাস্তি দিয়ে কেউ এড়াইতে পারবে না, পারে নাই, পারবেও না। তো দেখা গেল ওরা বলেছে মুসলমানরা সন্ত্রাসী, সারা পৃথিবীর সব মুসলমান সন্ত্রাসী, আর মাদ্রাসাগুলো সন্ত্রাসী বানায়। নাউজুবিল্লাহ। আরে বাবা, মাদ্রাসাগুলি তো ইসলাম বাঁচায় রাখছে। সেটা কওমি মাদ্রাসাও, সেটা আলিয়া মাদ্রাসাও। এই মাদ্রাসাই আলেমরা আর বড় বড় হাক্কানি পীরেরা, বড় বড় আলেমরা এ দেশে সারা পৃথিবীতে ইসলামকে বাঁচায় রেখেছে। পরীক্ষার রেজাল্ট দেখো, পরীক্ষার রেজাল্ট যদি দেখেন তাহলে দেখবেন জরিপ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল সব থেকে বেশি পাসের হার মাদ্রাসায়। কারণ কি? কারণ হচ্ছে মাদ্রাসার ছেলেরা আর একটা মেয়েকে SMS করে ডিস্টার্ব করে না, মেয়েদের পিছনে গুনগুন করে না। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় কলেজের মেয়েদের কলেজের সামনে, গেটের সামনে এতিমের মতো খাড়াই থাকে না। এই মাদ্রাসার ছেলেমেয়েগুলি লেখাপড়া করে বেশি, পরীক্ষায় পাস করেও জনগণের মতো। এগুলোর বানাইছে সন্ত্রাসী। যত টুপি দাড়ি যা দেখো সব হলো সন্ত্রাসী। এখন আমেরিকার লোকেরা চিন্তা করেছে যে তাহলে ইসলাম যে এত সন্ত্রাসী, মনে হয় কোরআন শরীফের মধ্যে, কোরআনের মধ্যে লেটেস্ট প্রযুক্তি বোমা বানাবার কোন কিছু আছে। তো কোরআন শরীফের তো সকল ভাষায় তর্জমা, ট্রান্সলেশন আছে। ওরা কোরআন পড়া আরম্ভ করলো। কোরআন পড়ে দেখে যে এতে বোমা মারা তো দূরের কথা, বরং বলা আছে, আল্লাহ বলেছেন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, কয়টা মানুষ? একটি মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। কি কোরআন শরীফ পড়িয়া এরা বিষে ধরলো। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন অবস্থা হলো প্রত্যেক বছর আমেরিকায় 25 থেকে 30,000 খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে। বুশেদের হুঁশ নষ্ট হয়েছে এই জন্য। গ্রেট ব্রিটেন
মসজিদ ছিল একটা ওয়াকিং মসজিদ। আজ থেকে 150 বছর আগে একটা মাত্র মসজিদ ছিল। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 8,500। যাবা কোন? আল্লামা ইকবাল বলেন, मगरिबी की वादियों में गूंजी अदा हमारी, मगरिबी की वादियों में गूंजी अदा हमारी, थम न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের পাহাড়ে পর্বতে সমুদ্রের তরঙ্গমালায় ইথারে বাতাসে অক্সিজেনের সর্বত্র ছড়িয়ে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আজানের আওয়াজকে ছড়িয়ে দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই। সারা দুনিয়া জুড়ে আজ শান্তি কোথাও নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই, কোথাও নাই। শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। কোথায় আছে? সেই ইসলামকে বদনাম করার জন্য এক শ্রেণীর লোক বোমা মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ তাআলা এদের হেদায়েত করুন। বলেন আল্লাহ এদের হেদায়েত করেন। হেদায়েত যদি তাদের কপালে না জোটে, আল্লাহ যেন গজব দিয়ে এদেরকে বিদায় করে দেয়। প্রিয় ভাই সব, এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। 15 কোটি মুসলমান এদেশে বাস করে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীতে কোথায় আছে? আমি সেটার নাম শুনতে চাই। ভারতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। বাংলাদেশের কোন জেলার কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে আমি শুনতে চাই। নাই। আমার দেশে পূজার মণ্ডপ আর মসজিদ পাশাপাশি হয়। আমার পিরোজপুরে শহরের কেন্দ্রীয় মসজিদের পাশেই 10 দিন পূজার মণ্ডপ বানায়া দুর্গা পূজা করে, ঢোল বাজায়, গান গায়। কেন মুসলমান বলে না মসজিদের পাশে ঢোল বাজাইতে পারবা না? আবার হিন্দুরাও এত ভদ্র, আজানের সময় ঢোল বাজায় না, নামাজের সময় ঢোল বাজায় না। রোজার পূজা একসাথে হয়েছে, ওরা রোজা ডিস্টার্ব করে নাই আর মুসলমানেরা পূজা ডিস্টার্ব করে নাই। খালি কয় ঠিক আলহামদুলিল্লাহ কইতে পারো না। এ হচ্ছে সেই দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে সমুজ্জ্বল। বাংলাদেশ বিগত 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, দুনিয়ায় কোথাও নাই। প্রিয় ভাই সব, এ হচ্ছে সেই সুন্দর দেশ। আমি বিদেশে গেলে, মধ্যপ্রাচ্যে সহ বিভিন্ন জায়গায় গেলে লোকেরা বলে এত ইসলাম ইসলাম করেন, ইসলামের পূর্ণাঙ্গ আইন তো কোথাও নাই। যদি কোথাও হয় 16 আনা আইন, পরিপূর্ণ আইন তো কোথায় হবে বলে মনে হয়? আমি বলি যে আল্লাহর ইসলামের আইন যদি পরিপূর্ণভাবে কোথাও হয়, আমার বিশ্বাস তা আমার 56,000 বর্গ মাইল বাংলাদেশে সকলের আগে হবে ইনশাআল্লাহ। আমি হতাশ নই, আমি মন ভাঙা নই, আমি হতোদ্দাম নই। আমি জানি বদরের বিজয় হয়, উহুদের পরাজয় হয়, আর তারপরেই ফতেহ মক্কা হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রিয় ভাই সব, এ বাংলাদেশ একটি স্বর্ণের দেশ। আলহামদুলিল্লাহ, আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আমাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে দৃঢ় প্রত্যয় আপনার জন্মালো, আমি বলি আমার দেশে 3 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের আজান শুনে, ফজরের আজান শুনে আমার 15 কোটি মানুষের ঘুম ভাঙে। আর রাতের বেলায় এশার আজান শুনে আমার লোকেরা নামাজ পড়ে ঘুমাতে যায়। আমার চাষিরা ফজরের নামাজ পড়ে নিরন্ন চাষি, ঘরে খাবার নাই, পরোটা নাই, কালাইর বড় বড় রুটিও বানাবার তাদের তৌফিক নাই। পান্তা ভাত খাইয়া গামছা কোমরে বাঁধা
তারপরে গরু নিয়ে হাল চাষ করতে যায়, চাষ করতে করতে হাতে ঘড়ি নাই, সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্য পরন্ত শহরে রক্ত হয়ে গেছে, কাদা পানি দিয়া কোন রকম উজু করে কোমরের গামছা করে মাথায় বেঁধে ক্ষুধার্ত পেট দিয়ে জমিনের আইনের উপরে দাঁড়িয়ে আমার চাষকে আল্লাহকে সেজদা দেয়। এ আমার জাতি, এই আমার মুসলমান। এখানে আহলে হাদিস, এখানে সুন্নি, এখানে বিভিন্ন পীর মুরিদি, এখানে তাবলিগি জামাত, এখানে বিভিন্ন ইসলামী দল, সব মিলে মিশে এখানে ইসলামের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, তাবলিগ, কোন লীগ, কোন কিছু বাধা নয়, ঐক্যবদ্ধভাবে সকলকে শান্তির জন্য এগিয়ে আসতে হবে। যে বিশ্ব নবীর সিরাত শুনতে এসেছি, সেই বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী করতে চাই, তাতেই শান্তি, তাতেই মুক্তি। আর গত 2 দিন আগের যে ঘটনা ঘটলো 25-26 ফেব্রুয়ারি, যে ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে, এত বড় কলঙ্কজনক ঘটনা আর কখনো ঘটে নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী। আমার অহংকার, আমার গৌরবের বিষয়, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমে প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা। আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, ক্যাপ্টেন, এত অফিসার মারা গেল। পৃথিবীতে কোন যুদ্ধে, পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নাই। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মিডিয়া আমার দেশের সীমান্ত পাহারা দেয়, বুকের রক্ত দিয়া, জীবনটা দিয়ে পাহারা দেয়, পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায়, তারপরেও সীমান্ত প্রহরায় রত মিডিয়া আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা, কারা ষড়যন্ত্র করলো, কারা মানলো দিবালোকে দিনের বেলায় গুলি করে, এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল, অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো। পত্র পত্রিকায় দেখলাম হতবাক হলো 15 কোটি মানুষ, বিস্ময়, হতবাক, বিমূঢ়, শোকাহত গোটা জাতি। আজ কি জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের, যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল? মাত্র 2 মাস 3 মাস আগে বিয়ে হয়েছে, সে বউটা বিধবা হলো। বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মেয়ের বিয়ে হলো, সে অফিসারটা মারা গেল, মাত্র 2 মাস আগে বিয়ে হয়েছিল। 2 মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে? যার বাপের বুকের ধন, যার মায়ের নারী ছেঁড়া সন্তান, ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে, এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা, বছরের পর বছর যায়। এতগুলি অফিসার বানাতে অন্তত আরো 2 যুগ লাগবে। কারা করলো? আল্লাহ, আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি, গজব দিয়া, লানত দিয়া ধ্বংস করে দাও। আর একটি বই, একটা প্রশ্ন এসেছে এই যুদ্ধ অপরাধ সম্পর্কে জানার জন্য, প্রশ্ন করেছে, বলছে যে সেখানে নাকি আমার নামও আছে। তো আমি তো সেই ব্যক্তি 1997 সনে বর্তমান প্রধানমন্ত্রী যিনি, উনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার উপস্থিতিতে আমি বলেছি 1971 সনের কোন কাদা আমার গায়ে লাগে নাই। 1974 সন পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী আমি ছিলাম না। আমি চ্যালেঞ্জ করেছি, ওই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। মুজিবুর রহমান সাহেব জানেন, আমার ভাই, উনি জানেন পার্লামেন্টে যে যা বলে
একটা রেকর্ড হয়, বই হয়, সংসদের বিতর্ক, ওই বইয়ের নাম, ওই বইয়ের মধ্যে আমার এই চ্যালেঞ্জ লেখা আছে। আমি বলেছি যে ব্যক্তি আমাকে এই ধরনের গালি দিবে, আমাকে স্বাধীনতা বিরোধী হাবিজাবি বলবে, আমি তা প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি জনকণ্ঠ পত্রিকা আমার বিরুদ্ধে ওই কথা লেখার পর আমি ওই পত্রিকার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি, মামলা এখনো বিচারাধীন। এরপরে যুদ্ধাপরাধী বলা হয়েছে। ঢাকায় বসে কেউ যুদ্ধাপরাধী বললে তো হবে না, বলতে হবে আমার এলাকার মুক্তিযোদ্ধাদের, তারা আমারে দেখছে যে আমি কি করছি, ঠিক না? ফিরোজপুরের মুক্তিযোদ্ধারা বই লিখেছে আমার ব্যাপারে, বইয়ের নাম একটি বই বলছি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971। বাংলাদেশের পতাকা জন্য না পারে, আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে নামাজ পড়ছেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে। মন চায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেন, যদি এমন একটা আয়াত নাজিল হতো মক্কার দিকে, কাবা শরীফ দিকে ফিরে নামাজ পড়তাম, মনটা চাচ্ছে, কিন্তু তিনি হাত তুলছেন না, মুখ দিয়ে বলছেন না, মনে মনে চিন্তা করেন আর দুই একবার আকাশের দিকে তাকান, যদি এরকম একটা আয়াত নিয়ে জিবরাইল আসতো। জোহরের নামাজ পড়ছেন, ইমামতি করছে কে? রাসূলুল্লাহর সামনে কেউ কোনোদিন ইমামতি করে নাই, তিনি ইমাম, তিনি ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদ পড়তেছেন, তেমন সময় হযরত জিবরাইল নামাজের মধ্যে অবতীর্ণ হয়ে গেছে। অন্যান্য নবীদের বেলায় ওহীর জন্য বলা হতো, ঈসা ওহী দেওয়া হবে অমুক জায়গায় যাও, ও মুসা ওহী দেওয়া হবে অমুক পাহাড়ের কাছে যাও। এক এক জায়গায় পাঠানো হতো ওহী আনার জন্য, কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ভিন্ন। রাসূল যেখানে ওহী সেখানে। নামাজের ভিতরে হযরতে জিবরাইল এসে ওহী নাযিল করলেন, কাদ নামাম তাকান্নুবা ওয়াজহিকা ফিস সামা। হে নবী, আমি বারবার লক্ষ্য করেছি আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনের নিয়ত হচ্ছে মক্কা শরীফে, কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার দিলের আরজু পুরা হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, বাকি নামাজ কাবার দিকে, মক্কার দিকে ফিরে আদায় করুন। শহরের বাকি 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ মক্কার দিকে ফিরে পড়লেন। সেই মসজিদ এখনো আছে, নাম কি? মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন। যারা যান নাই, যেতে পারেন নাই, আজকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তার কথা, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন এবং তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, শ্রমের মর্যাদা দিয়েছেন, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন। সব থেকে বেশি শ্রমিকদের ব্যাপারে বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। মিথ্যা বন্ধ করেছেন, চুরি ডাকাতি বন্ধ করেছেন। মানুষকে ওই যে বলা হয় যে রাসূল এতগুলি যুদ্ধ করেছেন কেন? রাসূলের কোন যুদ্ধ অফেন্সিভ ছিল না, প্রত্যেকটা যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন। যুদ্ধ নিজের থেকে যুদ্ধ করে কারো কোনো ক্ষতি তিনি জিন্দেগিতে করেন নাই। সুতরাং আজকে যদি এই পৃথিবীতে কারো কাছে শান্তি নাই, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কারো কাছে শান্তি নাই, শান্তি আছে ইসলামের কাছে।
শান্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আছে শান্তি। আপনারা মনে করেন ইউরোপ আমেরিকায় খুব বুঝি শান্তি, না। আমি তো আল্লাহর মেহেরবানি এইসব দেশ দেখছি। এই পৃথিবীর 5টা মহাদেশের 5টি মহাদেশের 50টিরও বেশি দেশ আল্লাহ তাআলা আমাকে দেখায়ছেন। ওদের সভ্যতার কাছে আপনার শেখার কিছু নেই, বরং ওদের শেখা উচিত মুসলমানদের কাছে। ওরা কি করছে জানেন? ব্রিটিশ পার্লামেন্টে, তারপর আমেরিকান পার্লামেন্টে আইন পাস করেছে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মেয়ে লোক মেয়ে লোকের বিয়ে করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে কুত্তায় ওই কাম করে না, করে নাকি? বিবাহ করবে বিপরীত জেন্ডার, বিপরীত লিঙ্গের কাউকে। পশু জগতেও তাই, আর মানুষ জগতেও তাই। কিন্তু ওখানে আইন পাস করেছে তারা, এবং এরা নাকে ফুল লাগায়, কানে দুল পরে, তারপরে ঠোঁটে রিং পরে, জিব্বার মধ্যেও রিং পরে 4-5টা দেখছি। আমি চিন্তা করছি এরা ভাত খাই কেমন, কি শয়তান! চিন্তা করুন, মাথার চুলগুলোতে রং মেখা তাল পাতার সিংহের মতো খাড়া করে দেয় এরকম, পিছনে চুল ছোট ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, হাউস নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে মাথার পিছনে। শয়তানে চিন্তা করে যে আমি আর শয়তানে শিখি, আমি তো মারাত্মক শয়তান। ভাবে তার ছেলেকে, এগুলো আমার চোখে দেখা, আন্দাজে বলি না। মা সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে, পুশ চেয়ার আছে না, রাস্তায় রাস্তায় ঠেলে মার্কেটিং করার সময়। তার বাচ্চাটা তাকে করবে, আর নিজের ছেলে ঠেলে নিয়ে যায়। মুখের দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, আর বাচ্চারা ঠেলে, কুত্তারা রাখে করলি। ওই বাচ্চা বড় হইয়া এই মায়ের কেমনি ভালোবাসবে? ছেলে বড় হইল আন্দাজে কয়টি, তুমি দেখছো নাকি? ছেলে বড় হইয়া তারপর একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও, আবার মেয়ে বড় হয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল কোথাও। এদিকে মা বাপ বুড়ো হয়ে গেছে, এই বুড়ো বুড়ি যাবে কই? ওদের জন্য গভর্নমেন্ট তৈরি করছে ওল্ড পিপলস সেন্টার। আমি ওইটার নাম রাখছি বুড়ো বুড়ির এতিমখানা। বুড়ো বুড়ি ওইখানে পড়ে থাকে, দুধ মদ আর পত্রিকা দরজার সামনে থুয়ে যায় পুলিশে, ওইটা খুলে গভর্নমেন্ট খাওয়ায়। ওইটা নিয়ে তারা ভিতরে নিয়ে যায়। যেদিন দেখে 3-4 দিনের খবরের কাগজ, মদ আর দুধের বোতল পড়ে আছে, ভিতরে নেয় না, তখন মনে করে কি হয়েছে, দরজা খুলে দেখে মরে পড়ে রয়েছে, কাছে ছেলেও নাই মেয়েও নাই। এই হলো তাদের জীবন। আরো শুনবেন, গুনার দাগ কেটে আছে। হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল আমি সহ্য করতে পারছি না, আমার কোনটা ছেড়ে দাও। বিশ্বনবীর পিঠে দড়ির দাগ আমি বরদাস্ত করতে পারছি না। আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আত্মসম্মান নিয়ে আসি। রাসূলুল্লাহ বললেন, ওমর আমি যদি হুকুম করি, এই উহুদ পাহাড়টাকে যদি বলি উহুদ পাহাড় তুই আমার জন্য সোনা হয়ে যাবে, বলার সাথে সাথে উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যাবে। আমি তো দুনিয়ার শান্তি করতে আসিনি, মানুষের কল্যাণের জন্য এসেছি। আমার হিন্দু ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই হচ্ছে আমার রাসূল। সারাটা জীবন জনতার জন্য, মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, নিজে আরাম করেন নাই। হাদিস পড়ো, হযরত আয়েশা বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কাছে এমন একটা জামা রাসূলুল্লাহর ছিল না যে আমি ভাঁজ করে রাখবো, আর রাসূলুল্লাহ কোন অনুষ্ঠানে যাওয়ার সময় সুন্দর জামাটা গায়ে দিয়ে যাবেন, এরকম একটা জামা ছিল না। রাসূল প্রেসিডেন্ট বাহরাইন থেকে, কাতার থেকে লাইনের পর লাইন উট বোঝাই হইয়া টাকা পয়সা, খাদ্য সম্পদ
এসে রসুলের মসজিদের সামনে স্তূপ হয়ে আছেন। ফজর পড়ে রসুল্লাহ দেখলেন এত সব সম্পদ, সকালবেলায় ফজরের নামাজ পড়ে দেওয়া আরম্ভ করলেন, গরিবদের ডাকলেন, দেওয়া শুরু করলেন, দিতে দিতে জোহর হয়ে গেছে। জোহর পড়ে আবার বসলেন, আবার দিলেন টাকা পয়সা, তারপরে আড্ডা দিই সমানে দিতে থাকলেন, দিতে দিতে আসর হয়ে গেল। আসরের সময় রসুল যখন উঠলেন, যাই কাপড় চোপড় ছাড়া দিলেন, জায় নামাজটা ছাড়া দিলেন, মনে হলো কিছু ময়লা টয়লা রাখছিল, ঝেড়ে ফেলে দিলেন। ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত নবী হযরত আয়েশার ঘরে প্রবেশ করে বলছেন, আয়েশা আজকে খুব পরিশ্রম হয়েছে, খাবার কি কিছু আছে ঘরে? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই হলো আপনার আমার রাসূল, মানুষকে খাওয়াইছেন, নিজে ক্ষুধার্ত থেকেছেন, মানুষের প্রয়োজন পূরণ করেছেন, নিজের প্রয়োজনের দিকে তাকান নাই। কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা এসে বলছেন, আব্বাজান আটা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, কুয়া দিয়া পানি উঠাইতে উঠাইতে আমার ঘাড়ে দাগ পড়ে গেছে, আব্বা ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাসী দিবেন? রাসূলুল্লাহ বলছেন, মা আমি তো কেমনে দাসী দেব, আমি তো এখনো অমুক অমুক গোত্রের কাছে খাবার পৌঁছাইতে পারি নাই, আমি তোমার দাসী দিতে পারবো না। বরং তুমি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ো, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তোমার দাসীর ব্যবস্থা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে শুধু দিয়ে গেছেন, নেন নাই কিছু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি এমন নবী ছিলেন, তার ছিল লেজিসলেটিভ পাওয়ার, তিনি ভাইসরয়, তার মুখের কথা আইন। রাসূলের মুখের কথা কি? এই যে মাগরিবের নামাজ পড়ছেন না আপনারা, কয় রাকাত পড়ছেন ফরজ? রাসূলুল্লাহ যদি মাগরিব 4 রাকাত পড়তেন, 4 রাকাতই ফরজ হয়ে যেত আমাদের জন্য। তিনি যদি এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত ফরজ হতো। তিনি যদি ফজর 4 রাকাত পড়তেন, তাই ফরজ হতো। তিনি যেটা করবেন সেটাই ইবাদত। রাসূল যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই, সেটা ইবাদত নয়, ইবাদত নয়, ইবাদত নয়। আমাদের বড় ভুল, বলবো আমাদের বড় ভুল, আমরা ইসলামকে চিনি হুজুর দিয়া। এটি মারাত্মক ভুল। আমার উল্টা হওয়া উচিত ছিল, হুজুরকে চিনবো ইসলাম দিয়া। উনি নিজে ইসলাম অনুযায়ী চলেন কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন কিনা সেটা করি নাই, হুজুর কি বলে সেইটাকে ইসলাম মনে করেছি। এই জন্য ইসলামকে জানার জন্য সব থেকে নির্ভরযোগ্য যে কিতাব, নির্ভুল যে কিতাব, তা চরম বিশ্বস্ত, তার কাছে আমার মাত্র রাখতো, নিজেদের নেতাদের কাছে রাখতো না। ওরা জানতো এই নেতাগুলো শয়তান, কিছু স্বার্থ পাওয়ার জন্য এদের সাথে ঘুরি, তারা এগুলোর মতো শয়তান আর নাই। সেই জন্য তারা আমানত রাখতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আল আমিন, সাদেক, সত্যবাদী, কাউকে গালি দেন নাই, কাউকে মারেন নাই, নিজে কষ্ট করেছেন, কাউকে কষ্ট দেন নাই, সকলের কষ্ট নিজের বুকে উঠায় নিয়েছেন সারাটি জীবন। এই জন্য আমরা যত নেতাদের চিনি, আমি কারো নাম নেব না, এই দুনিয়ায় যত নেতাদের নাম আপনি শুনেছেন, আমি শুনেছি, সমস্ত নেতাদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক জীবন, জেলে থাকছে কতদিন, ছেঁচড়ানি করছে কি, টাকা মারছে কত, দুদুকে ধরছে কত, এই সব জিনিস আমরা জানি, আর কিছু জানি না। কিন্তু রাসূলের জীবন, সুবহানাল্লাহ, কোন আগেই রাসূলের জীবনকে দেখা হয়েছে, মাইক্রোস্কোপিক্যালি দেখা হয়েছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে রাসূলের জীবন। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত
রসুলের জীবনীকে যারা সংরক্ষণ করেছেন তাদের সংখ্যা 1,00,000। 1,00,000 মানুষ তার জীবনকে সংরক্ষণ করেছেন। কেমনে সামাইলে তিরমিজি কিনবেন? হাবিজাবি নোবেল নাটক কেনার কোন দরকার নাই মুসলমানদের, এগুলো পড়ে পাবেন কি? ইসলামের বই কেনেন, সামাইলে তিরমিজি কিনা। রাসূলুল্লাহ কেমনে দাড়ি আঁচড়াতেন, কেমনে চুল আঁচড়াতেন, কেমনে চুল কাটতেন, কেমনে মোষ কাটতেন, কেমনে জুতা পরতেন, কেমনে জামা গায়ে দিতেন, কেমনে বোতাম লাগাইতেন, কেমনে টয়লেটে যেতেন, কেমনে টয়লেট থেকে বেরোতেন, কেমনে খাইতেন, কেমনে মুখ ধুইতেন, এর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত জীবনের সব কথা হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। তা আকাশের নিচে জমিনের উপর আর নাই। দ্বীপ্রহরের সূর্য দেখতে যেমন কোনো অসুবিধা নাই, রাসূলকে চিনতেও বিশ্ব মানবতার জন্য কোনো অসুবিধা নাই। কোনো দাগ নাই, কোনো স্পট নাই, কোনো তার বিরুদ্ধে পৃথিবীর মানুষের কোনো বক্তব্য নাই। সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল কেন? কারণ হলো দুনিয়া যত নেতা হয়েছে সব নেতা কথা বলে তার নিজের দলের, কথা বলে নিজের ভাষার, কথা বলে নিজের দেশের, আর রাসূল কথা বলেছেন গোটা পৃথিবীর সব মানুষের। সাদা এবং কালো মানুষের আকাশচুম্বী ব্যবধান দূরীভূত করে একই প্ল্যাটফর্মে এনে দিয়েছেন আল্লাহ রাসূল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত বেলালকে বলেছিলেন, কি একটা কালো মায়ের সন্তান। কি কথায় কথায় লেগেছে? বলেছে তুই একটা কালো মায়ের সন্তান। রাসূলের কানে এই শব্দ গেছে। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরিয়ে হযরত আবু যরকে বললেন, আবু যর, তুমি মুসলমান হয়েছো ঠিক, কিন্তু তোমার মুখের ভেতর থেকে এখনো জাহালাতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই। রাসূলের এই কথাটুকু যথেষ্ট শাসনের জন্য। হযরত আবু যর গিফারি মসজিদে নববীর সিঁড়ির উপর শুয়ে পড়লেন, বললেন, আমার যেই মুখটা দিয়া বেলালকে গালি দিয়েছি, বেলালের কালো পাওটা আমার মুখের উপর না রাখা পর্যন্ত সিঁড়ি থেকে উঠবো না। সাদা কালোর ব্যবধান দূর করেছেন আমার নবী। পৃথিবীর মানুষের কল্যাণের জন্য মাতৃভূমি পরিত্যাগ করেছেন। 13 বছর মক্কা শরীফে ছিলেন। না পেয়ে কি কষ্ট করেছেন, কি পরিশ্রম করেছেন। তারপরে হিজরতের সময় এলো। গভীর রাত্রে হযরতে জিবরাইল এসে বললেন, আল্লাহ সালাম বলেছেন আর হুকুম হয়েছে হিজরত করুন, মদিনায় চলে যান। রাসূলুল্লাহ ঘরের থেকে বেরোলেন, তাকে দেখলেন চতুর্দিকে কাফেরেরা দাঁড়ানো, হাতে এক মুষ্টি মালু নিলেন। কি নিলেন? মালুগুলো নিয়ে ছেড়ে দিলেন। বালকগুলি চতুর্দিকে যত কাফের ছিল তাদের চোখের মধ্যে চলে গেল। ওরা চোখ ডলাডলি আরম্ভ করলো। এই ভাগ দিয়ে রাসূল বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বালু মারছেন একদিকে, কাফের তো চতুর্দিকে, কেমনে গেল বালু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু ফিকে মেরেছিলেন। সমস্ত কাফেরদের চোখে বালু পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। হযরত আবু বকর গভীর রাত্রে লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, এক ডাকে এত রাত্রে তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাথে নিয়ে হিজরত করবেন বলে আভাস দিয়েছিলেন, আমি সেই জন্য রাসূল কখন আসে আমার দরজার কাছে দাঁড়ায়া আমাকে ডাকাডাকি করবেন আর আমি ঘুমায় থাকবো, বেয়াদবি হয়ে যাবে, ওইটা মনে করে আপনার ডাক শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী মিসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুরে চলে গেলেন। হজরে রক্ত হয়ে গেল। এগুলি সব ইতিহাস, এখনো দাঁড়িয়ে আছে জাবালে সুর। হযরত আবু বকর বলেন, সূর্য উঠে গেছে, পালাবার পথ নাই, ধরা পড়ে যাব। একটা গুহা দেখে বললেন এই গুহার মধ্যে চলে যাই। গুহার মধ্যে আশ্রয় নিলেন। পরে কাফেরেরা খুঁজতে খুঁজতে ওই গুহার কাছে যখন এসেছে, হযরত আবু বকর বলছেন আমরা ধরা পড়ে গেছি, একটু তাকালেই দেখতে পাবে। আল্লাহ নবী বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার সাথী আবু বকর, ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কারণ আল্লাহ তাআলা মাকড়সার জাল বুনে রেখেছিলেন। মাকড়সার জাল উপরে কবুতরের ডিম পড়ে তা দিতেছে। একজন কয় এর মধ্যে আছে, আর একজন কয় না তুই তো বেকুব নাকি, এর মধ্যে ঢুকলে মাকড়সার জালটা আস্ত থাকলো কেমন, এটা কি ছিঁড়ে যাইতো। আর একজন কয় কবুতর একদম ডিম পেড়ে এখানে বসে থাকতে পারে নাকি, এর মধ্যে মানুষ চলে গেছে, আমরা ফিরে যাই। ওরা কথাবার্তা বলে ফিরে গেল। আল্লাহ তার রাসূল বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। আরে কওনা জুড়ে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না এখনো, এখনো তিনি বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? মদিনা মুনাওয়ারায়। যখন প্রবেশ করলেন, দূরের থেকে লোকেরা দিনের পর দিন অপেক্ষা করতেছেন আল্লাহর নবী আসবেন। অপেক্ষারত সবাই। সর্বপ্রথম এক ইহুদি খেজুর গাছের মাথায় উঠে সে দেখতে পেয়েছে দূর থেকে যেন চাঁদ উদিত হয়েছে। সেই বলল তোমাদের নবী বোধহয় এসে গেছে। এত সুন্দর চেহারা কোন সাধারণ মানুষের হয় না। আল্লাহ নবী যখন ক্রমান্বয়ে জনসমাগমের কাছের দিকে এসে গেল, মদিনার লোকেরা গেয়ে উঠলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তালাআল বাদরু আলাইনা, আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আল্লাহ শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। রাসূল পৌঁছে গেলেন। মানুষ পাগলের মতো তাকায় আছে। এত সুন্দর চেহারা মানুষের হয় ভাবতেও পারে নাই তারা কোনোদিন, চোখ ফেরাইতে পারে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামের দেখা তার রূপে মুগ্ধ হয়ে বিমোহিত হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ভেজে ফেলে দিয়েছিল সবাই। ওই সব মেয়ে লোকেরা যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজেদের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না। আল্লাহ নবী জিজ্ঞেস করেন ওমর কান্দো কেন? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবীর ঘর দেখতেছি, ছোট্ট একটি ঘর, আর ঘরের কোনায় পানির পাত্র সরাহি কাত হয়ে পড়ে আছে, তাতে পানি নাই। জগটা কাইট হয়ে পড়ে আছে। আর এক কোনায় 1 কেজি বা আধা কেজি গম বা জব পড়ে আছে। আর রাসূল বিশ্ব নবী 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট যিনি শুয়ে আছেন, খেজুরের পাতা দিয়ে দড়ি বানানো, সেই দড়ি দিয়ে বুনানো খাটিয়ার উপরে
তোষক নাই, চাদর নাই, বালিশ নাই, হাত ছিল মাথার তলে। রাসূলুল্লাহর পিঠের উপরে দড়ি। মিসবাহুল আরিফিন, কুতুবে দাওরাত, সিয়াহে তান্দান, আশেকে তান্দান, সাইয়েদে খানদান, কত কিছু, ওর কোন শেষ নাই নামের আগে। বউ মুরিদ হয়েছে কিনা, কারণ বউ জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? রাসূল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে। দেখেন, আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখেরি জামানার নবী বানাইছেন। সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও। হযরত খাদিজা এক সেকেন্ড দেরি করেন নাই, মিনিট তো দূরের কথা, এক সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবুল কাসিম। তিনি রাসূলকে ডাকতেন আবুল কাসিম, কাসিমের পিতা। ইয়া আবুল কাসিম, হে কাসিমের পিতা, আপনার সাথে 15টি বছর ঘর সংসার করলাম। আপনার যখন বয়স 25, আমার তখন 40। আর এই 40 বছর বয়স আপনার হলো, 15 বছর একসঙ্গে একসাথে আমরা সংসার পরিচালনা করেছি। আপনাকে বিগত 15 বছর ধরে যা দেখেছি, আমার নিশ্চিত ভাবে আমার মনে এই প্রতিটি জন্মেছে আপনি কোন সাধারণ মানুষ নন। আপনার মধ্যে যে আচরণ দেখেছি, আপনি যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। প্রথমেই স্ত্রী ঈমান আনলেন। একজন পুরুষ সম্পর্কে সর্বপ্রথম জানে তার স্ত্রী, তারপরে জানে তার বন্ধু, তারপরে জানে তার চাকর বাকর, সাথে যারা থাকে। তার বন্ধু ছিলেন 20 বছরের বন্ধু। কয় বছর? নবুয়ত পাওয়ার আগের 20 বছরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তিনি দাওয়াত দিলেন, আবু বকর, আল্লাহ আমাকে নবী বানাইছেন, তুমি আমার নবুয়তের উপর ঈমান আনো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত আবু বকরও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো 1 সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলেছেন, 20 বছরের বন্ধুত্ব আপনার সাথে আমার, 20 বছর ধরে যা আমি আপনার সম্পর্কে জেনেছি বুঝেছি, আপনি সাধারণ মানুষ নন, আল্লাহর কসম আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছের লোকেরা সর্বপ্রথম তার উপরে ঈমান এনেছেন। তার চারিত্রিক দৃঢ়তা দেখে। রাসূল কপালে লেখা থাকে না, কোন নবীর কপালে লেখা ছিল না যে ইনি নবী। কোন ফেরেশতা এসে কোন নবীকে হাত ধরে বলে যায় নাই, উনি আল্লাহর তরফ থেকে নবী, তোমরা এনার নবুয়ত মানে নাও। এভাবে কোন নবীকে দিয়ে যাওয়া হয় নাই। নবী চিনছে কি দিয়ে? মানুষেরা কন্তবুদ্ধি করে। হ্যাঁ, এই জন্যই তুই বলি, চাঁপাইনবাবগঞ্জের লোক খুবই শিক্ষিত, বুদ্ধি ভালো, জবাব দিতে পারে তাড়াতাড়ি। নবী চেনা যায় চরিত্র দিয়ে। সুবহানাল্লাহ। সারা জীবন, ভালো করে শোনেন, সারাটি জীবন রাসূল কাউকে একটা গালি দেন নাই। যে যুগে মানুষ ন্যাংটা চলতো, আল্লাহর ঘর তপ করতেও ল্যাংটা হইয়া, সেই যুগেও রাসূলের সতর কেউ দেখে নাই।
বাচ্চা অবস্থায়। কিন্তু দেখেন, যে যুগের মানুষ মিথ্যা কথা ছাড়া কথাই বলতো না, সেই যুগে রাসূল সারা জীবনে একটি মিথ্যে কথা বলেন নাই। কাফেররা পর্যন্ত তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো। কি বলতো? কন্ত মানে কি? বিশ্বাস। আর নাম কোরআন মাজিদ, তার নাম কি? সিংহ বলো। সে কোরআন আর রাসূল। রাসূলের চরিত্র সম্পর্কে মায়ের সাথে জিজ্ঞেস করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন? রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো নাই? তা কোরআন তো পড়েছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে রাসূলের চরিত্র জানতে কেন এসেছো? যেটা 30 পারা কোরআন সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। যেটা রাসূল সেটা কোরআন, যেটা কোরআন সেটা রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা আইন। যদি কোনো ব্যাপারে তিনি বলেন হ্যাঁ হালাল, সুবহানাল্লাহ কই দিচ্ছে বলেন। যদি বলেন হ্যাঁ হালাল, যদি বলেন না হারাম। এই জন্য রাসূলের কথা মানা, আমরা রাসূলকে বুঝি নাই, যার জন্য লোকেরা বলে রাসূলের কথা মানা সুন্নাত। এটি মারাত্মক ভুল। রাসূলের কথা মানা সুন্নাত নয়। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন, যা আনয়ন করেছেন, যা বলেছেন সেটা গ্রহণ করো, যা নিষেধ করেছেন বিরত থাকো। আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হা বললে হালাল হয়, না বললে, শুধু তাই নয়, হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। পাও যদি উঁচা করেন আল্লাহর আরশে চলে যান। কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে কিছু বলার দরকার হয়, হাত উঠানো লাগে না, মুখ খোলা লাগে না, মনে মনে এরাদা হতে দেরি আছে, মঞ্জুর হতে দেরি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হাবিব। একজন খলিলুল্লাহ, আরেকজনে হাবিবুল্লাহ। খলিল আর হাবিব পার্থক্য কি? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে শব্দ দুইটা কেন? দুইটা শব্দ এই জন্য, খলিল বলা হয় ওই ব্যক্তিকে, খলিল বলা হয় ওই ব্যক্তিকে যিনি তার বন্ধু, যিনি তার জন্য না পারেন এমন কিছু নাই, সব পারেন। যেমন খলিলের বন্ধু হচ্ছে আল্লাহ। খলিলের বন্ধু কে? আল্লাহ। এই আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারেন। এই আল্লাহরে খুশি করার জন্য বউ বাচ্চা গরুতে ফালাই দিয়ে আসতে পারেন। এই আল্লাহরে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানের জবাহ করতে পারেন। এর নাম কি? খলিল। আর হাবিব কি? হাবিবের উল্টা। হাবিব এটার উল্টা। এখানে হাবিব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অপর যিনি তাকে ভালোবাসেন, হাবিব বলে ডেকেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এখানে খলিল আল্লাহর জন্য না পারে এমন কিছু নাই, আর এখানে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না পারে, আল্লাহর জন্য এমন কিছু নাই, সব করবেন, যা চাইবেন তাই করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত এই বইটি, আল্লাহুম্মা আমিন, টিএন বাংলায় প্রতি শুক্রবার আমার বক্তব্য প্রচারিত হয়, জানেন আপনারা। সেখানে আমি বলেছি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন হলো। এখন আবার দিবস কত চিন্তা করে কুলাইতে পারবেন না। আন্তর্জাতিক নারী দিবস, কন্যা দিবস, পিতৃ দিবস, মাতৃ দিবস, প্রবীণ দিবস, স্বাস্থ্য দিবস, তারপরে এই আসল কথা কই বলেছে ভালোবাসা, ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস। এখন আবার শুনলাম নতুন আর একটা দিবস বেরোবে, সেটার নাম হলো আন্তর্জাতিক চিন্তা দিবস।
তা আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এইটা আবার কি, এই যে আন্তর্জাতিক চিন্তা দিবস জিনিসটা কি? কয় যে আমরা বহুত চিন্তা করছি, বহুত চিন্তা করছি, অনেক চিন্তা ভাবনা করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। বললাম সেটা দল শুনতেই হয়, জিনিসটা কি? বললো যে সেটা হচ্ছে এই, আমরা আন্তর্জাতিক চিন্তা দিবসে প্রত্যেকটা পার্কে, আইল্যান্ডে এবং গাছের গোড়ায়, যে কোনো সুন্দর সুন্দর জায়গাগুলিতে আমরা সব একত্রিত হয়ে বসবো। তারপরে গভীর মনোযোগ সহকারে আমরা চিন্তা করে দেখব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এটা হলো আন্তর্জাতিক চিন্তা দিবস। নেই কাজ তো খই ভাত, কোন কাজ না থাকলে যা হয়। তো আন্তর্জাতিক নারী দিবস, আমি বললাম নারীর মর্যাদা, একদিন আপনারা নারী দিবস পালন করলেন, র্যালি করলেন, সমাবেশ করলেন, মিছিল করলেন, কবি, সাহিত্যিক, দার্শনিক সবগুলি আইনা বক্তৃতা, কবিতা, ছড়াছড়ি ইত্যাদি সব করলেন। নারীর মর্যাদা কি আদায় করতে পারলেন? নারীর সম্মান কি আদায় করতে পারলেন? নারী অধিকারের মানে কি? যে বেলি রোডের, ঢাকার বেলি রোডের রাস্তার ফুটপথে পা ঝুলাইয়া পরের ছেলে আর পরের মেয়ে এক জায়গায় বসে বসে চিনাবাদাম চাবানো, এটা কি নারীর অধিকার? দিনের আলোকে অথবা রাতের আধারে জাতীয় সংসদের চতুর্পাশে কপত কপতি বাগবাকুম করে বেড়ানো, এটাই কি নারীর অধিকার? নাউজুবিল্লাহ, এটা নারীর অধিকার নয়। নারীর সম্মান ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ। সেটাও আজকে আমার বিষয় না। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের ভূমিকা তো তারাই করবে যাদের ভালোবাসা জীবনে নাই। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি মুসলমান, চিল্লায় বল আমরা কি? আমার প্রত্যেক দিন ভালোবাসা, আমার জন্ম ভালোবাসা, আমার বেঁচে থাকা ভালোবাসা, আমার মৃত্যু ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, ওদের জীবনে অন্তত বছরে একবার ভালোবাসার নামে ভণিতা করা লাগে। ভণিতা বুঝেন তো? একটু ভণিতা করা লাগে। এই যে ইউরোপ, আমেরিকায় যায় দেখেন পাগল কোন দেশে বেশি? আমেরিকায়। সব থেকে বেশি পাগল কোথায়? আমেরিকায়। পাগল হবে না কেন? বউর সাথে যদি স্বামীর ভালোবাসা না থাকে, স্বামী পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। পাগল তো ভালো, ছাগল হয়ে যাবে শেষ পর্যন্ত। বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী তার বউকে বিশ্বাস করে না, পাগল তো হবেই। ব্রোকেন ফ্যামিলি। আমরা আমাদের দেশ নিয়ে তাদের খুব জ্বালা। জ্বালা কেন? আমরা তো শান্তিতে আছি কেন? আমাদের দেশের মতো বাপ, দাদা, দাদি, মা, ভাই, বোন একসাথে যৌথ পরিবারে মতো থাকা পৃথিবীতে কোথাও নাই, কেউ জাতিতে নাই। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ যৌথ ফ্যামিলি আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ। তা আমরা শান্তিতে আছি কেন? এটাই হলো তাদের জন্য বিপদ। সেই জন্য বসন্তের কোকিলেরা, নির্বাচনের বাতাস সুর করে যখন একটু বয়ে উঠছে, বসন্তের কোকিলেরা উড়ে আসতেছে, ইউএই থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, আমাদেরকে উপদেশ খয়রাত দিতে আসতেছে। আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসো তোমরা। বাবাজিরা, আয়নায় চেহারা দেখো। ইরাকের গণতন্ত্র কেন ধ্বংস হয়ে গেছে? আফগানিস্তানের গণতন্ত্র কেন ধ্বংস করলো? আলজেরিয়া কেন ধ্বংস করলো? বসনিয়া, চেচনিয়া কেন ধ্বংস করেছে? আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আইছো না। মানবাধিকার আমাদের শিখাও। লজ্জা হওয়া উচিত, তোমাদের শরম হওয়া উচিত। তোমরা ইরাকের আবু গরিব কয়েদখানায়, আহারে আহা, মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে, আহা কলিজা ফেটে যায়। মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটা পুরুষের উপর আরেকটা, তার উপর আরেকটা,
উলঙ্গ পুরুষগুলি দিয়ে মুসলমান দিয়ে পিরামিড বানাইছো। মানবাধিকার শিখাইতেছ আমাদের। 70 বছরের বৃদ্ধা নারী গাধার মতো হাত আর পাও নিচু করে দিয়া তার পিঠের উপরে চড়ে বাজারে ঘুরাইছ। আমারে শিখাও মানবাধিকার। কিউবার গুয়ান্তানামো বেতে মুসলমান কয়েদিদের হাত পাও বেঁধে তার চোখের সামনে শরীরে তোরা পেশাব করেছিস। তোদের মানবাধিকার আর তোদের গণতন্ত্রের উপর আমরা ধিক্কার মারি, আমরা থুতু নিক্ষেপ করি। প্রিয় ভাই সব হুঁশিয়ার সাবধান দেখলাম নাই, আমরা সাবধান হই আগে, আমরা আগে সাবধান হই। আমি কোরআন শরীফ সামনে নিয়ে কোন জাতিকে আমি অভিশাপ দিতে চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই অবুঝদেরকে তুমি হেদায়েত দাও। মুসলমান যে সেরা জাতি তা তাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আমার রসুলের কাছেও বন্দী এসেছিল, রসুল্লাহর কাছে বন্দী আসে নাই? রসুল্লাহর কাছে বন্দী আসে নাই? আরে ভাই কথা বল না কেন? রাসূলুল্লাহ কি ব্যবহার করেছেন? বলেছেন তুমি একটা বন্দী যদি 10টা লোককে জেনারেল লিটারেসি 10টা লোককে যদি অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারো, স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারো, এর বিনিময়ে তোমার মুক্তি দিয়ে দেব। বন্দীদের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, কোনো কষ্ট নাই, খাবার পড়া সব পাইতেছে। আমার মূর্খ লোকদেরকে শেখাও, তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন কারো দেবতাকে গালি দিবা না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারো মন্দির ভাঙবে না, কারো গির্জা ভাঙবে না, আমার আল্লাহ বলেছে। ইসলাম সব থেকে সহনশীল পৃথিবীতে। সুতরাং আমাদেরকে গণতন্ত্র, মানবাধিকার এইসব জিনিস আমাদেরকে শিখাইতে আইসো না, বরং তোমরা তোমাদের আয়নায় তোমাদের চেহারাটা দেখো, তোমাদের চেহারা শরীফ একটু ভালো করে দেখো। এই যে কদিন আগে ওহাইও এবং ফ্লোরিডায় কি হইল, রেটিনা আর কি রেটিনা না কি বলে না বলে, হ্যাঁ রিটা আর ক্যাটরিনা, এইসব আমরা শুনি নেই। তোমরা পাপ করবা মডার্ন, আল্লাহর মডার্ন নাসা যে ধ্বংস হয়েছে 100 বছরের মধ্যে এই সব শহর তারা আর করতে পারবে না। তোমরা কি করেছো সেখানে দুস্থদের, দুর্গতদের সাহায্যের নাম করে এমন মেয়েরও কম আছে যাদেরকে তোমরা ধর্ষণ করো নাই। আমরা গরিব হতে পারি, আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ডিজাস্টার হলে পরে, ঘূর্ণিঝড় হলে পরে, অথবা জলোচ্ছ্বাস হলে পরে, কোন এলাকা বিধ্বস্ত হলে পরে আমার দেশের লোকেরা সাহায্য দিতে গিয়ে নারী ধর্ষণ করেছে, নাই। কাজে আমাদেরকে শিখাইতে আইসো না। প্রিয় ভাই সব, সেই জন্য বলি সকলকে, আমরা আমাদেরকে চিনতে শিখি। আমার নাম মুসলমান, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু, আজকে আর বাড়াবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র তৈরি করে বিদায় হয়ে গেলেন। মদিনার এক সুন্দরী যুবতী নারী যাচ্ছিল এক আত্মীয়র বাড়ি, পথে সন্ধ্যা হয়ে গেল। তারপরে সে চিন্তা করলো, অবিবাহিতা যুবতী নারী, সারা জীবনের লালিত সতীত্ব আজ আমার শেষ হয়ে যাবে যদি কোন পর পুরুষের সামনে পড়ি। শুনতেছেন? ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। যুবতী নারী, সন্ধ্যা হয়ে গেল মরুভূমির ভিতরে, নির্জন মরুভূমি, দেখতে পেল এক যুবক পুরুষ তার দিকে আগায় আসতেছে।
যুবক পুরুষকে আসতে দেখে ভয়তে বসে পড়েছে, গায়ের রক্তহীন শীতল হয়ে গিয়েছে। এক্ষুনি আমার সতীত্ব সব শেষ। অহংকার তো যাবেই, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমার জীবনের, একটা নারীর জীবনের সতীত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ সম্পদ। যুবক এই অন্ধকারের ভেতরে যুবতীটির সামনে এসে দাঁড়ান। যুবতীর চোখের দিকে তাকায়ছে যুবক ছেলেটি। রক্ত ফ্যাকাশে চেহারা যুবতী। যুবক বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। মা, মা, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে তোমাকে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। আল্লাহু আকবার। ইসলাম এই মুসলমান তৈরি করেছিলেন। ইসলাম, এই ইসলাম দিয়ে পৃথিবীতে রাসূলুল্লাহ এই ইসলাম নিয়ে এসেছিলেন, আর এই মুসলমান তিনি তৈরি করেছিলেন। আমি এবার মিশর সফর করেছিলাম। মিশরের জীবনে আমার মিশরে যাওয়া হয়নি। এবার আল্লাহ তাআলা আমাকে মিশর যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আরবি এক প্রবাদ আছে, মান লাম ইয়ারাল মিসরা লাম ইয়ারাদ দুনিয়া। যে মিশর দেখে নাই সে নাকি দুনিয়া দেখে নাই। আমি আমার 5 দিনের অভিজ্ঞতায় দেখলাম যে সত্যি মিশর না দেখলে দুনিয়া দেখা হয় না। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। কি দেখলাম সেখানে সেটা আজকে বলবো না, কালকে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কালকে বাঁচায়। আপনারা মনে করাই দিয়ে, কালকে বলবো। আজকে বলতে চাই যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি। এখানে কোনো বাড়াবাড়ি নেই। আল্লাহর আইন, আল্লাহর আইন কি? এই যে আল্লাহর আইনের জন্য মারামারি হচ্ছে। শেখ রহমান আর একটা কি কবি কাজী নজরুল। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার এই কথা কবুল করছেন, করছেন না? 100% কবুল করছেন। কবি মাদ্রাসা পড়াশোনা করে নাই, কোরআনের কাব্যানুবাদ করেছে। জাতীয় কবি কাজী নজরুল, আমরা দোয়া করি আল্লাহ তুমি তারে বেহেশত দাও। আমার রাসূলের শানে কি সব কবিতা তিনি লিখেছেন। আমার রাসূলের শানে নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল। মুহাম্মাদের নাম জপেছিলি কি জানি, বুলবুলি তুই আগে, তাই করে তোর কণ্ঠের সুর এতই মধুর লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর কথা। গোলাপের বলছে, ঘরে গোলাপ তুই কি চুমেছিলি আমার নবীর কদম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কদম কি তুই চুমা দিছিলি, যার কারণে তোর এত সৌন্দর্য? আল্লাহু আকবার। ভ্রমর, তুই গুনগুন করে কি গাস? তুই কি আমার রাসূলের কাছে গেছিলি এবং তার আওয়াজ শুনে সেই কৃতজ্ঞতাই কি স্বীকার করিস তোর গানের মধ্যে দিয়ে? কবি নজরুল, আল্লাহ বেহেশত দিক। আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দিক। আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র পরিজন, আমার গোটা জাতির কলিজায় রাসূলুল্লাহর মহব্বত ভরে দিক। ডেনমার্ক আমার রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন এঁকেছে। এই ব্যঙ্গ কার্টুন এঁকে রাসূলের মাথায় দিছে একটা বোমা, আর তার দুই পাশে অর্ধনগ্ন দুইটা মেয়ে বসে আছে।
আল্লাহ তাআলা তোমার কোরআন সামনে নিয়ে বলছি, তুমি হয় এদেরকে হেদায়েত করো, আর না হয় যারা তোমার রাসূলের সম্মানকে নষ্ট করলো, নষ্ট করার চেষ্টা করলো, এদেরকে তোমার গজবের হাতে সমর্থ করে দিলাম। কার মাথায় বোমার পাগড়ি পড়াইছো? কার পাশে নগ্ন মেয়ে লোক বসাইছ? এই পৃথিবীকে তিনি ঋণী করে গেছেন, নারীর সম্মান দিয়েছেন, সাদা কালো মানুষের আকাশ সম বৈষম্য দূরীভূত করেছেন, শিশুর অধিকার, নারীর অধিকার, মানব সভ্যতা বিকাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। তোরা বেটারা ডেনমার্ক, ইটালি, ফ্রান্স, জার্মান সহ পৃথিবীতে যারাই রাসূলুল্লাহকে বদনাম করার জন্য, অসম্মান করার জন্য চেষ্টা করেছ, কিছু করতে পারবে না। কারণ রসুলের মর্যাদা হিমালয় পাহাড় পর্যন্ত না, রসুলের মর্যাদা আকাশ পর্যন্ত না, রসুলের মর্যাদা তো আল্লাহর আরশ পর্যন্ত। তারে অসম্মান তোরা করতে পারবি না, বরং তোরা রাসূলুল্লাহকে অসম্মান করতে গিয়ে বিশ্ব মানবতাকে অমর্যাদা করেছ, বিশ্ব সভ্যতাকে কলঙ্কিত করেছ। তোমরা মানুষ নামে পদবাচ্যে বিবেচিত হতে পারো না। তোমরা মানুষ নও, তোমরা নরপশু। পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় তোমরা আগুন লাগিয়েছ। তবে আমরা তোমাদের খেলা বুঝি। তোমরা চাও আমাদের সেন্সিটিভ পয়েন্টের উপরে তোমরা আঘাত দিয়ে আমাদেরকে সন্ত্রাসী বানাইতে চাও। তোমরা চাও আমরা আগুন জ্বালাই, আমরা তোমাদের পতাকা পোড়াই, আমরা তোমাদের দূতাবাসে গিয়ে হামলা চালাই। তোমরা এই জন্য এই কাজগুলি করো, এটা আবার আমরা ভালো করে বুঝি। আমরা তোমাদের পাতানো ফাঁদে পা দেব না। তবে তোমরা আমার রাসূলকে বেইজ্জত করতে পারো নাই, তোমরা নিজেদেরকেই বেইজ্জত করেছো। ওই আল্লাহ আজও বেঁচে আছেন, যে আল্লাহ ফেরাউনকে চুবায় মেরেছে, যে আল্লাহ নমরুদকে জুতা দিয়া পিটাইয়া বিদায় করেছেন, সে আল্লাহ আজও। ব্যাস ব্যাস ব্যাস, আমরা 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 চরমপন্থায় যাব না। আমরা প্রতিবাদ জানিয়েছি, গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে। নাইজেরিয়ায় 25 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আফগানে অন্তত 20 জনের মতো শহীদ হয়েছে। সারা বাংলাদেশ, সিলেট কি বাদ গেছে? সারা পৃথিবীর সর্বত্র মুসলমানেরা মিছিল করেছে, প্রতিবাদ করেছে। আমাদের প্রতিবাদের ভাষা নিয়ে প্রতিবাদ জানাইছি। তোমরা তোমাদের নিজেদের নীচতা, হীনতা, দীনতা প্রকাশ করেছ। তোমরা ছোট লোক, এটা তোমরা প্রমাণ করেছ। তোমরা কাজ সমালোচনা করেছ। তোমার দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা জীবিত কিংবদন্তি পৃথিবী, যিনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূরীভূত করার জন্য জীবনের 26টি বছর কারারুদ্ধ ছিলেন, সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে পারে নাই। আর আমার রাসূল সাদা কালো মানুষের ব্যবধান কিভাবে দূর করলেন? ফতে মক্কার দিনে, বুখারী খুলুন, ফতে মক্কার দিনে তিনি যে উষ্ট্র না উটের পিঠে ছিলেন না ঘোড়ার পিঠে ছিলেন, উটের পৃষ্ঠে চড়ে মক্কা বিজয় করছেন 10,000 সৈন্য সাথে। পেছনে যিনি বসা ছিলেন তিনি ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো মানুষের পুত্র, কালো মানুষ কৃতদাসের পুত্র উসামাকে রাসূলুল্লাহ নিজের পিঠের কাছে বসাইছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী বংশের গৌরবে গৌরবান্বিত নেতারা পায়ে হাঁটছেন, আর কৃতদাস পুত্রকে রাসূলুল্লাহ নিজের উটের পিঠের উপরে নিয়েছেন। বিনয়ে
বিজয় তো বুক ফুলে ওঠে আনন্দে। রাসূলুল্লাহ মক্কা বিজয় করছেন, বিনয়ে মাথা নিচে হতে হতে উটের পিঠের উপরে পানি লাগতেছিল। এখন আমার রাসূল, ভিন্ন পয়েন্ট, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, কবি নজরুলের কথা দিয়ে দূরে চলে আসলাম, যে আমার রাসূলের ব্যাপারে আল্লাহ মানুষ মাত্র তো ভুল করে, নজরুলের জীবনে যে সব ভুল আছে তুমি দয়া করে মাফ করে দিয়ে তোমার রাসূলের সাদকায়, তার এত সুন্দর গান সে রচনা করেছে, আল্লাহ তাআলা তুমি জান্নাতের একটা ভালো জায়গা তুমি তারে দিয়ে দিও। আচ্ছা, আল্লাহ বলছেন দেখো আমি যে আকাশ বানাইছি, একটু তাকায় দেখেন তো, মা তারা ফি খালকির রহমানে মিন তাফাউত, আমার সৃষ্টি, রহমানের সৃষ্টির মধ্যে কোন ভুল ত্রুটি দেখা যায় কিনা একটু তাকায় দেখো তো। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও, আবার তাকাও। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। বারবার তাকাও, তাকাতে তাকাতে তোমার চক্ষু অবশ হয়ে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। আল্লাহ তাআলা বলছেন একটু দেখো না, তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না, কি করে আমি তোমারে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। গাছপালার মতো আইন তোমার জন্য মানা বাধ্য নয়। আইন বলছিলাম কয় প্রকার মনে আছে? একটা আইন হলো কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা আইন কার জন্য? মানুষের জন্য। প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য, মানতেই হবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই। এবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাকে সম্মান দিয়েছি, এই জন্য গরুর মতো, কুত্তার মতো, ছাগলের মতো, সূর্যের মতো, চাঁদের মতো আমি তোমারে আমার আইন মানতে বাধ্য করি নাই। আমান শাহ ফালিউমিন ওয়া মান শাহ ফালিয়াকফুর, ইচ্ছে করলে আমার আইন মানতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। কে বলতেছেন? এখন জোরে বলবেন না আল্লাহু আকবার। কত বড় স্বাধীনতা দিয়েছে ইসলাম। কে বলে ইসলাম ফান্ডামেন্টালিস্ট? কে বলে ইসলাম প্রতিক্রিয়াশীল? কে বলে ইসলাম রক্ষণশীল? কে বলে ইসলাম মৌলবাদী? যারা বলে ওরা 100% মৌলবাদী। কত বড় কথা। আল্লাহ বলেন, আল্লাহ 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 কাফ আর নুনের মালিক। যা বলবেন, ওয়াইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন, আল্লাহ যখন ইচ্ছে করেন বলেন কুন হও, আর সাথে সাথে দেন, একটু দেরি হবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মানুষের জন্য আল্লাহ আইন মানতে বাধ্য করবেন না। কথা কি বুঝতেছেন আমার? ফামান শাহ ফালিউমিন, তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আমার আইন মানো, আমার উপরে ঈমান আনো। আমান শাহ ফালিয়াকফুর, আর যদি ইচ্ছে করো তাহলে আমার অবাধ্য হতে পারো, ইখতিয়ার দিয়া দিলাম। তোমারে আমি গরু ছাগলের মতো বাধ্য করলাম না, কারণ তুমি আমার সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে তুমি আমার সেরা সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে বানাইছি আমি তোমারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারে বানাবার মধ্যে কত বড় আর্ট। তোমারে যখন তৈরি করছি, কি আর্ট।
কি শৈল্পিক সৌন্দর্য, কি নান্দনিক দৃশ্য। একটু তাকাও তো দেখি নিজের চেহারা, আয়নার দিকে দেখো তো দেখি কি সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার হাড্ডি দিলাম। সে হাড্ডি চোখের উপরেও আছে, চোখের নিচেও আছে। দুইটা হাড্ডি দিয়া চোখটা ভিতরে দিছি। এই চোখ দুটা তো কুমিরের মতো কপালের উপরেও দিতে পারতাম না, পারতেন না। আরে বলেন না কেন ভাই? যদি চোখ দুইটা দুই হাড়ের মাঝখানে না হইয়া কপালের উপরে হইতো, ফুটবল খেলাইতেই পারতেন। সেই ফুটবল খেলতে যাইতে হেড করতে গিয়ে দুইটা চোখ ডিমের মতো পোষ হয়ে যেত। আসার খেতে চোখ দুইটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখকে দুই হাড়ের মাঝখানে রেখে এমন সুন্দর করে দিলেন, বল এসে লাগুক, আসার খেয়ে পড়েন, উস্তা খেয়ে পড়েন, যেমন অবস্থায় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ হেফাজত করে দিবেন। আমার উপরে যে হাড্ডি, সে হাড্ডিতে আল্লাহ কিছু চুল দিয়েছেন, কিছু পশম দিয়েছেন। এটা আর্ট, এটা সৌন্দর্য। এটা না দিলেও হইতো। ভুরু দিয়ে আল্লাহ দেখতে সৌন্দর্য, আল্লাহ রুচিবোধ দারুণ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ আকবার বলবেন না? কত সুন্দর আমার আল্লাহ। দেখেন না আল্লাহর রুচি। এই যে ফুল, প্রত্যেকটা জিনিস জোড়া লাগে, নর এবং নারী। বাচ্চার জন্য এই দুইটা লাগে। ফল হবে ফুল দিয়ে। ফুলের মধ্যে রয়েছে পুংকেশর এবং স্ত্রী কেশর। এর দুটোতে মিল হতে হবে। এই মিলনের কাজ কিভাবে হবে? ফুল তো নড়তে পারে না, ফুল তো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারেন। সুতরাং এই কাজটা করাতে হবে কাউকে দিয়ে। এই কাজটা আল্লাহ ইচ্ছে করলে তেলাপোকা দিয়ে করতে পারতেন। তেলাপোকা চেনেন? সিলেটি দিব আমেরিকার মতো এর আগে তেল চুরি করতে গেছে। এ বড় তেল চোরা, বড় তেল চোর। তো এই ফুলের স্ত্রী কেশর এবং পুংকেশরের এই মিলনের কাজটা আল্লাহ তাআলা তেল চোর দিয়ে করাইতে পারতেন। আরো একটা দিয়ে করাইতে পারতেন। ওই প্রকারে আপনারা কি বলেন আমি জানি না, এই যে কুসুঙ্গা বলা হয়, যে মাটির মধ্যে মাটি দিয়ে ফুড়ে ফুড়ে লাভ দিয়া, হ্যাঁ, আমার কিছুদিন সিলেটে থাকা দরকার শেখার জন্য। গুগরা, এই গুগরা পোকা, তেলা পোকা, এই সব পোকার যদি আল্লাহ দায়িত্ব দিতেন গোলাপ ফুলের বা অন্য কোন ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটানোর জন্য, ফুলের ইজ্জত বাঁচত, ফুলের ইজ্জত বাঁচত না। আমার আল্লাহর রুচি কত সুন্দর। ফুল যেমন সুন্দর, আর কাজটা, এই কাজটার দায়িত্ব আল্লাহ দিলেন প্রজাপতিকে। সুবহানাল্লাহ। প্রজাপতির দুই ডানায় কোন শিল্পী এত সুন্দর নান্দনিক শৈল্পিক সৌন্দর্য দিলেন? কি সুন্দর প্রজাপতির পাখা! কে এঁকে দিল এত সৌন্দর্য? তাকায় থাকতে ইচ্ছেই করে। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমার নিজের দিকে তাকাও, কত সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দেখো, এই চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, কান্নার পানি তো আলাদা, কিন্তু সব সময় চোখে পানি আছে। চোখে পানি কেন? দিনের বেলা রাতের বেলায় পলিউশন, এই বাতাসের মধ্যে আছে অনেক জার্ম, চোখের মধ্যে ঢুকতেছে। আর আল্লাহ হচ্ছেন রহমান, তোমার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি এত পয়সা কোথায় পাবা? প্রত্যেকদিন ওষুধ দিয়ে চোখ সাফ করা এটা সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে
পানির মতো করে এক প্রকারের মেডিসিন রেখে দিয়েছেন, আর চোখের পলক মারার মধ্য দিয়ে, অটোমেটিক পলক পড়ার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা মানুষের চোখকে ক্লিন করে দিয়েছেন। আবার দিলেন জিহ্বা, এমন একটা নরম জিহ্বা আল্লাহ দান করলেন, যেই জিহ্বার ভিতরে একটা চুল পড়লো টের পাওয়া যায়। আপনারা টের পান? সত্যি চুল পড়লো টের পাওয়া যায়। এত নরম জিহ্বা, এর থেকে নরম শরীরে আর কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই। জিহ্বাটাকে আল্লাহ এত নরম বানাইছে, সুবহানাল্লাহ। এই জিহ্বাটা যেখানে বাস করে তার চতুর্দিকে অনেকগুলি শত্রু। চিনছেন শত্রুগুলো? দাঁত। কয়টা শত্রু? 32টা শত্রু এর মধ্যে এই নরম জিহ্বাটা থাকে। এখন এই নরম জিহ্বা শত্রুদের প্রতি কত রহমদিল জিহ্বা। দাঁতের মধ্যে যদি একটা চুল, ভাতের কণা, কাঁটা একটা ঢোকে, জিহ্বা সারাক্ষণ গুজাইতে থাকে। কতক্ষণ? ওটারে বাইর না করা পর্যন্ত সে বিশ্রাম নেবে। শত্রুর প্রতি কি দরদ দেখছে? এই জিহ্বারে, যে জিহ্বা তার দাঁতের সাথে এই সুন্দর ব্যবহার করে, সেই দাঁত অপেক্ষায় থাকে, সুযোগ পাইলেই মারে কান, রক্ত বাইর হয়ে যায়। জি, এই জিহ্বা এত নরম কেন? এই জিহ্বাটা, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন। আমি তাকে মহব্বত করি। এই সিলেটের মাটি, এই সিলেটের মাটি ফার্টাইল মাটি, উর্বর মাটি। এ মাটি জন্ম দিয়েছে অনেক ক্ষণজন্মা পুরুষ, অনেক রাজনীতিক, অনেক এই যে মারা গেলেন সিলেট দরগা মসজিদের ইমাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। তারপরে শাইখে কাতিয়া, শাইখে বরুণা, তারপরে হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব গহরপুরি, শাইখে কোরিয়া, এরপর মাওলানা মুসাইয়্যিদ সাহেব, কত বড় বড় আলেম, আমাদের ওস্তাদদের ওস্তাদ। সিলেটের মাটি অত্যন্ত উর্বর, অনেক ভালো ভালো সন্তান জন্ম দিয়েছে এই মাটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? হুমায়ুন রশিদ চৌধুরী, কথার নাম লতা। বাইতে বাইতে কই যায় ঠিক থাকে না, কিন্তু আমার ঠিক থাকে ইনশাআল্লাহ। আমি আবার ফিরে আসবো জায়গা ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তিনি সংসদ চালাচ্ছেন। আমি তখন নতুন মেম্বার পার্লামেন্টের, একজন নবাগত, নতুন পৃথিবী আমার জন্য। আমার জগৎ তো এইটা। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এইটা আমার আসল জগৎ। আমার মূল পরিচয় এইটাই, আমি কোরআনের ছাত্র, আমি তাফসীরের ছাত্র, বাস এটাই আমার পরিচয়। এই পরিচয় যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই গুনাহগারকে কোরআনের ছাত্র হিসেবে যদি কিয়ামতে আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম, আমার আর কিচ্ছু পাওনা নেই, আল্লাহর কাছে চাওয়ার নাই। পার্লামেন্টের ভিতর আমি তখন নতুন, দুই দলে লেগে গেল ঝগড়া, শেখ মুজিব এবং জিয়াউর রহমান সাহেব, এই দুই জাতীয় নেতা নিয়ে লেগে গেল গন্ডগোল। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হিমশিম খেয়ে যাচ্ছেন দুই দলকে কন্ট্রোল করতে গিয়ে। আমি একটা চিঠি দিলাম, মাননীয় স্পিকার, পরিস্থিতি কুল ডাউন করার জন্য যদি মেহেরবানি করে আমাকে একটু ফলো দিতেন, আমি একটু কথা বলতে চাই। উনি আমার ওইটা পাইয়া এত খুশি হইলেন, উনি আমার নাম ঘোষণা করলেন। আর আল্লাহর এমন মেহেরবানি, আমি তখন একদম নতুন, সবাই বসে পড়লো দুই দিন।
আমি বললাম, মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে জিহ্বাটা দিয়েছেন এত নরম, চুল পড়লেও টেন পাওয়া যায়। এই নরম জিহ্বাটা এই জন্য দেওয়া হয়েছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর করে কথা বলো। জিহ্বা একটা হাত দিলাম না, কঠিন রং দিলাম না, নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কও। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এসে দেখলাম সেই নরম জিহ্বাটা দিয়া সংসদে কুড়ালের কাম করে। বাস একটা হাসাহাসির মধ্য দিয়ে ঠান্ডা হলো। আরো কি বলছিলাম এখন তার মনে নেই। আমি তার জন্য দোয়া করি, হুমায়ুন রশীদ চৌধুরী সাহেবের জন্য। প্রিয় ভাই সব, একটি জিহ্বা হাজারো টেস্ট, এই জিহ্বাটা মধ্য দিয়ে আপনি পাচ্ছেন। এক একটা স্বাদ এক এক রকম। মেশিন কয়টা? মাত্র একটা। এই একটা মেশিন দিয়ে লাল শাকের মজা একরকম, নালি শাকের মজা আর এক রকম, গোলালুর একরকম, তারপরে মিষ্টি আলু আর এক রকম। আবার সিলেটে নাকি এই বাঁশও খায়। বাঁশগুলো যখন ওঠে তখন ওর উপরে একটা পাত্র দিয়ে রাখে, এরপর ওর মধ্যে পেঁচাইয়া কবির মতো হয়ে যায়, হয় না? এটার কি বলে? বাঁশের ফলিন, হ্যাঁ, কুড়িন। এবার বাঁশের সুন্দর মধ্যে চাউল দিয়ে সিদ্ধ করিয়া, ওর একটা মজা আলাদা। সিলেটের সাথে আমার সম্পর্ক বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহরে বলি, এই যে মহব্বত দুনিয়া হলো, এই মহব্বতের বিনিময় জান্নাতে একসাথে থাকতে পারি তো লন্ডনেও সিলেটিদের বাড়িতে বাড়িতে যা আমাকে ভালোবাসে, আমি সিলেটি মানুষের মতো এত অতিথি পরায়ণ এবং এত আলেম ভক্ত আমি অন্য কোথাও দেখিনি। আলহামদুলিল্লাহ, ভালোবাসা দিয়ে তাদের দিলগুলি ভরা। তা আমি বলতেছি না যে জিহ্বার মধ্যে একটা জিহ্বায় কত টেস্ট একটা মেশিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, দেখো আমি তোমারে কেমনে বানাইছি, একটু নিজের দিকে তাকায় দেখো না, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমার সেজদা দিতে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পাও, আপনাদের সাথে পাও আছে না? বাড়ি থুই আসছেন, আনছেন কিনা? আচ্ছা, পাও থুই আসবেন কেমনি? পাও তো আনছেন। আচ্ছা, হাঁটুর নিচের যে অংশটা পায়ের সাথে গিয়ে মিশেছে, ওই অংশটাকে কি বলে? হাঁটুর উপরেরটা তো রান, সবাই বলে, ঠিক না? ও, নিচেরটারে বলে থরু। এই যে থরুটা, ওইটা গিয়ে মিশছে পায়ের গোড়ালিতে, পায়ের গোড়া, ঠিক না? কিন্তু কমন সেন্স বলে এইখানে না হয়ে মাঝখানে হলে তো ভালো হতো। এটা যদি পা হয় তাহলে ওই থরু, ওইটা এখানে না হয়ে মাঝখানে হইলে ভালো হইতো না? তো মাঝখানে হইল না কেন? দেখেন আল্লাহর কুদরত, দেখেন। এটা যদি মাঝখানে হতো তাহলে আপনি হাঁটতে পারতেন না, দাঁড়ালেই হয়তো সামনে ভুটোয় পড়তেন, না হয় সুতোয় পড়ে যেতেন। আল্লাহ এমন এক জায়গায় ওটা নিয়ে লাগাই দিয়েছেন, আপনি জনমের মতো খাইতে খাইতে প্যাট যদি 3টা তরমুজের সাইজ হয়, আপনি শীতও পড়বেন না, বুঝেও পড়বেন না। সুবহানাল্লাহ। ব্যালেন্স অফ পাওয়ার আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন, হাত দিয়ে, পাও দিয়ে। এগুলি বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন। তবে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলে, বিজ্ঞান দিয়ে ভরা, সব আছে এখানে। কপাল পোড়া, আমাদের কপাল পোড়া। বলেন আমাদের কি কপাল পোড়া? কোরআন শরীফে খালি তাবিজ তালাশ করে বেড়াই না। এক হুজুরের কাছে যাই, হুজুর মাইয়েরা জেনে ধরছে, তাবিজ দেন। আবার হুজুররা এমন আছে, লন্ডনে দেখছি, কোন জায়গার হুজুরটা কম না। তো
জিজ্ঞেস করে যে কি হয়েছে, বলে এরকম জেনে ধরছে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে আগে দেখতে হবে জেনটা কোন দেশি। যদি কেনিয়া অথবা উগান্ডার জেন হয় তাহলে 500 পাউন্ড লাগবে, আর যদি বাংলাদেশি বা ইন্ডিয়ার জেন হয় তাহলে 100 পাউন্ড দিলে হবে। আপনার তো বোঝার উপায় না যে কেনিয়ার জেন না উগান্ডার জেন, সে তো আপনি বুঝবেন না। পয়সা মারার কি কায়দা! এই পয়সা এইভাবে মারতেই থাকবে যতদিন আপনাদের চোখ না খুলবে। চোখ খুলতে হবে, আর চোখ খুলে দেয় কে? কোরআন। চোখ খুলে দেয় কে? চিল্লাবে কোরআন চোখ খুলে দেয়। তো কোরআন কারীমের কাছে শুধু তাবিজি আনতে গেলাম, আরে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। এই যে এখন বিজ্ঞানীরা বলছে যে মানুষ তৈরি হয় যখন, তখন তার মধ্যে একটা জিন তৈরি হয়। সেই জিনের মধ্যে লেখা থাকে, জিন মানে কিন্তু ওই মেয়ে লোকদের যে জেনে ধরে সেই জেন না, কিন্তু ইংরেজি জিন। এই জিনের মধ্যে তার ভালো মন্দ, বয়স ইত্যাদি সবকিছু জিনের মধ্যে লেখা থাকে। বিজ্ঞানীরা আজকে বলতেছে, আজ থেকে 1400 বছর আগে যে নবী লেখা জানতেন না, পড়া জানতেন না, ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, আপনি এটাও জানতেন না ঈমান কারে কয়। সুবহানাল্লাহ বলেন না? আমি শিখাইছি আপনারে। সে আল্লাহ তাআলা বলছেন ফালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা, ফালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা। সৃষ্টি করেছি, ফালাকাহু ফাকাদ্দারাহু, তা না বলে ফালাকাহু কাদ্দারাহু তাকদীরা বললো হয়ে যেত। ফা লাগলো কেন? ফা লাগানো হয়েছে ফালাকাহু ফাকাদ্দারাহু। সৃষ্টি করেছি, 1 সেকেন্ড দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই দুটো যখন মিল হয়ে গেল, সৃষ্টি হলো এবং তার ভাগ্য সেখানে লিঙ্গবদ্ধ হয়ে গেল। কতদিন বাঁচবে? চোর হবে না ডাকাত হবে, গুন্ডা হবে না বদমাশ হবে, মাস্তান হবে না কি হবে, মন্ত্রী হবে না এমপি হবে, আলেম হবে না জাহেল হবে, ছাগল হবে না পাগল হবে, কতদিন বয়স পাবে, দোজখে যাবে না বেহেশতে যাবে, গোষ্ঠীর সুন্দর সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহান আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটি মানুষের গলায় ছোট্ট একটি ঘুঁটলি আমি বেঁধে দিয়েছি। কে বলছে? বলেন। আপনারা মজা পাইতেছেন? আলহামদুলিল্লাহ কর। কার কথা শোনাচ্ছি? আমার আল্লাহর কথা শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মানুষের গলার মধ্যে ছোট্ট একটি ঘুঁটলি আমি এখানে রেখে দিয়েছি। ওইটা কি করব? ওইটা কিয়ামতের দিন তুলিয়া তোমার হাতে দিয়ে দেব, আর বলবো ইকরা কিতাবাক, এবার পড়ো তুমি তোমার কিতাব। এইটা তোমার সারা জীবনের সমস্ত কাজ আর কথা লিপিবদ্ধ হচ্ছে গলার কাছে। আপনি চিন্তা করতে পারেন হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? একটা মানুষ, আজকাল মানুষ কম বাঁচে 70-80 বছর, কিন্তু আগের মানুষ তো 150, 200, 250, 500, 1000 বছর বাঁচত। একটা মানুষের 50, 60, 70, 80 বছরের বয়স, এত লম্বা বয়সে যত কথা বলেছে, যত কাজ করেছে, এতটুকু জিনিসের মধ্যে তা ধরবে কি করে? এইটা বোঝা এখন মোটেই কঠিন না। আপনার মোবাইলে কতগুলি টেলিফোন নাম্বার আপনি সেভ করেছেন, দেখেন কতগুলি করছেন, ওর মধ্যে কত জিনিস আছে। এবার মক্কা শরীফ থেকে রমজান মুবারকে আল্লাহ তাআলা প্রতি বছর রমজানে মক্কা শরীফে নেন, আলহামদুলিল্লাহ, মাবুদের দয়া। রমজানে কোরআনের রাত শেষ করে জেদ্দা হয়ে ফিরবো, আমার একটা মোবাইল দরকার। আমার মোবাইলটা
পুরানো হয়ে গেছে, নতুন মোবাইল নেবো, জিদ্দায় ঘুরতেছি, সাথে কিছু লোকজন আছে। মোবাইল যেটা পছন্দ হয় সেটার দাম বেশি, যেটা পছন্দ হয় না সেটার দাম কম। একটা পছন্দ হয়ে গেল ভালো, দাম কত? 1600 রিয়াল। 1600 রিয়াল। আমি বললাম আমি নেবো না। সাথে যে আছে তার বললাম ভাই চলো তো অন্য কোনো দোকানে যাই যেখানে কম দামে পাওয়া যায়। পিছনে এক লোক কয় যে হুজুর এটা কি আপনার পছন্দ? আমি তার পিছনে তাকায় দেখি চিনি না তাকে। আমি বললাম যে জিনিসটা তো পছন্দ, কিন্তু আমি এটা নেব না, এত দামি জিনিস আমি নিব না। তা আপনার দামের দরকার কি? আপনার পছন্দ হইলেই সারলো, দাম তো আমি দেবো, আমি তো পিছনে দাঁড়ায় আছি এই খেদমতটা করার জন্য। ওই বেচারা 1600 রিয়াল দিয়ে দিই। এখন এই মোবাইলের ফজিলতটা কি সেইটা বলবো। ফজিলতটা হচ্ছে সে আমার একটা মেমোরি কার্ড কিনে দিল। মেমোরি কার্ডটা এই আঙ্গুলের আমার পটটা যতটুকু এর অর্ধেক, এক পরের অর্ধেক একটা মেমোরি কার্ড। এই কার্ডটা ওর মধ্যে ঢুকাই দিল। আমি বললাম এটা কি? বললো যে এর মধ্যে 30 পারা কোরআন শরীফ। ফজিলাতুল শেখ আব্দুর আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম ও খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। ফজিলাতুল শেখ আব্দুর সৌদ আশ-শুরাইম, ইমাম ও খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। এই দুইজনের তেলাওয়াত করা কোরআন শরীফ 30 পারা এতটুকু মেমোরি কার্ডের মধ্যে ঢুকানো আমার মোবাইলের মধ্যে। যখন যে সূরা খুশি আমি শুনতে পারি। এই বুদ্ধিটা এই কাজটা কে করেছে? কয় যে আল্লাহ করছে। একটা কথা হইল, আল্লাহ বুঝি মোবাইলের সিম বানাবে। এই কাজটা করেছে মানুষ। কে করেছে? মানুষ। বুদ্ধিটা দিছে কে? এরপরে শুনেন আল্লাহ কি বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতেন তাহলে বোঝা যাইতো কিছু পাইছি, কিছু পাইছি। কিন্তু আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে সামান্য থেকে সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি। সে জ্ঞানটা কতটুকু ওইটা বুঝাবার জন্য আমি বলি, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি যদি তার ঠোঁটটা ডুবাই দিয়া পানি ভেতরে ঠোঁট ডুবাইয়া ঠোঁটটা যদি উঁচা করে, প্রশান্ত মহাসাগরের পানি কতখানি কমবে? বুঝেন না? পানি কমলো কত? মুঠি, কিছুই হইল। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি তার ঠোঁট ডুবাইয়া যতটুকুন পানি উঠাতে পারে নাই, তাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহর অফুরন্ত জ্ঞান ভান্ডার থেকে অতটুকুন জ্ঞানও লাভ করতে পারে নাই। আল্লাহ হচ্ছেন আলিম। আল্লাহ কি? আলিম, সমস্ত জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। জ্ঞানের একচ্ছত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দিয়েছেন কোরআন, আর তিনি আইনকে দুই প্রকার করলেন। একটা করলেন কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা করছেন কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য যে আইনটা করলেন, এই আইন করে দিয়ে মানুষকে কিন্তু বাধ্য করলেন না, ছেড়ে দিলেন ইচ্ছার উপরে। তুমি ইচ্ছা করলে ইমান আনতেও পারো, ইচ্ছা না করলে ইমান নাও আনতে পারো। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এখানে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্ম নিরপেক্ষবাদী বন্ধুরা তারা এইটারে বানাইছে ধর্ম নিরপেক্ষ পক্ষের আয়াত, লা ইকরাহা ফিদ্দীন। একজন মুরব্বী, ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী মারা গেছেন। কোন জায়গা কে নাম বলব? তার সঙ্গে পার্লামেন্টে আমার দেখা। আমি বললাম, বড় ভাই, আপনাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই। আপনারা আমাদের হালের গরু পিটায় মারেন নাই, আমরাও আপনাদের পাকা ধানে মই দেই নাই। কোন শত্রুতা নাই।
এই খালি ধর্ম নিরপেক্ষ মতবাদ এইটা আপনারা কেন রাখছেন? এটা বাদ দিতে পারেন না? কেন বাদ দেবো? আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ। আমি চিন্তা করলাম, আল্লাহ দাড়ি মাথা মানুষ হয় কি? আল্লাহ বলে ধর্ম নিরপেক্ষ। আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে? আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলে, জোরে বলে ইসলাম। ইসলাম তো আল্লাহ তো সত্যি ধর্মের পক্ষে। লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করতে পারবে না। আত-তাবায়্যানা রুশদু মিনাল গায়, হক আর বাতিলকে আলাদা করে দেখানো হয়েছে। ওই যে বলেছি যে মানুষের জন্য বাধ্য করা হয় নাই, মানুষকে দুইটা পথ দেখানো হয়েছে। কথা কি শুনতেছেন? দুইটা পথ দেখানো হয়েছে। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, গরুকে জ্ঞান দেননি, মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের জন্যই মানুষ মুকাল্লাফ হয়েছে। মানুষকে জ্ঞান দিয়ে দুইটা পথ দেখানো হয়েছে। একটা পথ গেছে কোন দিক? ডান দিক। আর একটা গেছে বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, আর ডান দিকে যারা চলবে নবীরা তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। বাম দিকে আর একটা রাস্তা, এর নেতা হচ্ছে কে? কন্ত নাম কন্ত কে? শয়তান। যেরকম নাম কি? শয়তান। এই বামপন্থে যারা যাবে শয়তানের নেতৃত্বে, জায়গা হবে কোথায়? আমার দেশের এক শ্রেণীর কপাল পোড়াবো শয়তান নাম ধরে, তারা নিজেদেরকে দাবি করে আমরা বামপন্থী। কত বড় কপাল পোড়া হলে মানুষ বামপন্থী হয়? রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলুশ শিমাল, বাম হাত দিয়ে কিছু খাইও না। এই বাম হাত আমারই হাত, আপনারই হাত, কিন্তু বামের কিছু আলাদা কাজ বাজ আছে, তাই না? ডানের কাজ আলাদা, বামের কাজ আলাদা। এই জন্য মুসলমানের সন্তান হইয়া বামপন্থী আন্দোলন করা কত বড় কপাল পোড়া, জায়গা হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আপনারা দেখবেন যত বামপন্থী আছে নাম মুসলমান, একটাও নামাজ পড়ে না। খুঁজে দেখেন, খুঁজে দেখেন। নির্বাচনের সময় দেখা যায় স্লোগান হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। এই হলো বামপন্থী। তো আল্লাহ তাআলা ডাইন আর বাম দুইটা পথ দেখাই দিয়েছে। এখন তোমার আকল আছে, আকল দিয়ে যা খুশি তাই করো। ডাইনেও যাইতে পারো, বামেও যেতে পারো। তবে আমি তোমাকে ইসলাম দিয়েছি, ইসলামী পথ হলো আসল পথ। এই পথে জোরাজুরি নাই, এ পথে কোনো বাধ্যবাধকতা নাই, মারধরি নাই, দাঙ্গা নাই, মারপিট নাই। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই, উপদেশক। শুধু উপদেশ দিয়ে যান মানুষকে। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ ইচ্ছে করলে কি না পারেন। যারা নামাজ পড়বে না, আল্লাহ যদি ফেরেশতাদের বলেন ফজরের নামাজ পড়তে যেগুলো আসে নাই থাপড়াইয়া সবগুলোর দাঁত ফাড়ায় দাও, পারতেন না? পারতেন না? এই যে রাতের বেলায় নিষিদ্ধ পল্লীতে যারা যায়, আল্লাহ তাদেরকে ড্রেনের মধ্যে ফালাইয়া সাপ দিয়ে কাটাইয়া মারে ফেলাইতে পারতেন না? পারেন না? আবার যারা তাহাজ্জুদের নামাজ পড়তে যায় পথে পথে টাকা পয়সা কুড়াই পাইতে পারতো না? এগুলো আল্লাহ করেন না। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, দুইটা রাস্তা দিয়েছেন, বাড়াবাড়ি নাই, কড়াকড়ি নেই। ইসলাম পৃথিবীতে আসছে সভ্যতার বিকাশের জন্য। বর্তমান পৃথিবীতে যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ার অফ সিভিলাইজেশন, সভ্যতার যুদ্ধ। সভ্যতার বিরুদ্ধে অসভ্যতার যুদ্ধ। ইসলাম হলো সভ্যতা। সিভিলাইজেশন বলতে যেটা বুঝায়, সভ্যতা যেটা বুঝায়, সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বলেন না জোরে।
এই যে 8ই মার্চ, এটা কি মাস? এইটা কি মাস ইংরেজি? মার্চ। এই মার্চ মাসের 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস।